मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन उर्बिन व मिन अजमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करमी मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिमी सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। कुतुबुल औलिया शाह सूफी अलहाज हज़रत मौलाना मंसूर अली सताफिर रहमतुल्लाह अलैहिर 22तम और शाह सूफी मोहम्मद दरवेश आली रहमतुल्लाह अलैहिर इसाल सवाब उपलक्षे आजकेर এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার ভাই হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি শাইখুল হাদিস হযরতুল আল্লাম রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা হযরতুল আল্লাম মাইজুম সাহেব হুজুর অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ সাবলীল ভাষায় আল্লাহর ওলি আমরার সামনে নসিহত করি আমরা দোয়া দিয়া গেছেন। আল্লাহর দরবারে ভিক্ষা চাইমা আল্লাহর মকবুল ওলির আল্লাহ আমরার মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখতা আর আমরা হতভাগা হলরে নেক আমল করিয়া আল্লাহর মকবুল বন্দা হলরে অনুসরণ করিয়া জীবন চালাইবার তৌফিক দিতা। আজকে যেভাবে এই মুবারক মাহফিল আল্লাহ আমরারে জমা করছেন কিয়ামতের ময়দানও মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হযরত মনসুর আলী সাতাফির রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর মকবুল প্রিয় বন্দাগুলোর লগে ময়দানে মাশর আল্লাহ উঠাইয়া নবীজির কাফেলাত আবরারি হজুরা জাগা দিয়া জান্নাতি হিসাবে কবুল করতাম মন খুশি করে হোকা আমিন। পবিত্র কালামে পাক তনে এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে বড় আশা করছি আল্লাহর ওলি সম্পর্কে কিছু কথা হওয়ার। আল্লাহ গুলামরে তৌফিক দিতা হোকা আমিন। সম্মানিত হাজিরিন, সৃষ্টি জগত আল্লাহ যত মখলুকাত সৃষ্টি করছেন তোর মধ্যে আল্লাহ মানুষ জাতিরে সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ হইলা শ্রেষ্ঠ। আমার কথা বোঝা যায়নি সাবর, মাশাআল্লাহ কথা বোঝা যাইতো। এর দায় আমার অপারেটর বন্ধুরে কইম দয়া করি আপনার স্পিকারটা একটু বাড়াইয়া দিলে বালা। মহাসব সামনে তো শিবাইন লোক বিজ্ঞ উলামা হযরত হল দয়া করি সামনে আপনি অনক অনক আউকা ছোট্ট বন্ধু হল যুবক ভাই আইন মুরব্বী হলর একটু সামনে দিয়ে বহার সুযোগ করিয়া দিবা। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় যত মখলুকাত সৃষ্টি করছেন সব কিছুর মাঝখানে আল্লাহ মানুষরে শ্রেষ্ঠ বানাইছেন। হুক আলহামদুলিল্লাহ।
মানুষ জাতি হইলা সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। আর এই মানুষ জাতির মাঝখানে আল্লাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতরে আল্লাহ সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ার সবচেয়ে দামি হইলা নবী কামলিওয়ালার উম্মত। আল্লাহ যত মানুষ দুনিয়ায় সৃষ্টি করছেন সারার মাঝখানে সবচেয়ে দামি উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। আবার এই উম্মতর মাঝে ভিন্ন ভিন্ন কোয়ালিটির মানুষ আছে। নবীজির জমানা তো আসলা, এখনো আছে। আল্লাহর কাছে প্রিয় বান্দা হইলা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? ইমানদার। আর আমি যে আলোচ্য আয়াতে করিমাত তিলাওয়াত করছি, এই আয়াতে করিমাত আল্লাহ ইমানদার হলরে বড় মায়া করি ডাকছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দাবান্দি হল, আমার প্রিয় ইমানদার বান্দাবান্দি হল, ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। প্রশ্ন আয়, যে মানুষ আল্লাহ আমরা দয়া করিয়া ইমানদারির ভিতরে হামাইবার সুযোগ দিছেন, যেদিন তলে আমরা সজ্ঞানে স্বস্তির মস্তিষ্কে যেদিন তলে আমরা কালিমা পাঠ করিয়া আল্লাহর মেহেরবানিতে আমরা ইমানদারির জিন্দেগি লাভ করতে পারছি, ওই দিন তো নেই তো আমরা তৌফিক আন্দাজা আল্লাহরে ডরাইনি না ডরাই না। মাতকা সাফল নিশ্চয় আল্লাহরে ডরাই খাজেই তো আপনি আমি ইমানদার। মাত্তা নাই, আল্লাহরে ডরাই খাজেও তো ইমানদার। এর বাদেও কেন আল্লাহ কইবা ইমানদারে ডরানির কথা। আমার বুঝ মতো বিজ্ঞ উলামা একরাম হল আছেন, আমার ভুল হইলে আল্লাহর ওয়াস্তে আপনারা গেছে অনুরোধ জুড়াতে আমারে দৌড়াইয়া দিলে খুশি হন। আমার বুঝ মতো যে বেঈমানে আল্লাহরে ডরায় না, গতিকেও হে আল্লাহর লগে অন্য কিচ্ছুরে শরিক করিয়া অন্য তারে লইয়া আল্লাহর গুলামে করতে চায়, শিরিক করিয়া। মাদকা সাহ, আমরা দেশত তো বিভিন্ন ধর্মাবলম্বী বন্ধু সকল আছেন। সত্যিকার অর্থে আপনি একজন মুসলমান হিসাবে প্রতিদিন যখন অজু পড়েন, একটা কথা একেবারে বুক কুলিয়া আপনি আমি কইয়া থাকি, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হইল সত্য, আর কুফরি ধর্ম যত আছে সব হইল বাতিল, মিথ্যা। এই কথা আমরা একিনও আছে না হিসাব। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখ, এই কথা আমরা একিনও বিশ্বাস আছে তো। আল ইসলাম হাক্কুন, একমাত্র ইসলাম হইল সত্য, ওয়াল কুফরু বাতিল, যত কুফরি ধর্ম আছে সবগুলো হইল বাতিল বা মিথ্যা। আল ইসলাম নূর, একমাত্র ইসলাম হইল আলোকিত, ওয়াল কুফরু জুলুমাত, আর যত কুফরি আছে সবগুলো হইল অন্ধকার। তাইলে তো আমরা এক কথা স্বীকার করলিছি, হক বলতে সত্য বলতে একটাই ধর্ম আছে, একটার নাম হইল। আর আল্লাহ কইরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম হইল কেবলমাত্র ধর্ম, একটার নাম ইসলাম। ইসলাম ধর্মটা হইল আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ধর্মটা হইল আল্লাহর জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মটাই হইল একমাত্র সত্য ধর্ম। যে ধর্ম নিয়া বিভিন্ন ধর্মাবলম্বী বন্ধু হলে আজকে রিসার্চ করতে করতে বাধ্য হয়ে এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয়, কিতা দুনিয়ার যদি নির্ভেজাল নিষ্কলঙ্ক নির্ভেজাল কোন ধর্ম যদি থাকে, একটার নাম হইল ইসলাম। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, ইসলাম ধর্মের ভিতরে আমার নির্বাদে আবার বহুত মানুষ অন্যান্য লাইনে চলাফেরা করে। যে লাইনে চলাফেরা করে তার চলাফেরায় বোঝা যায় মুগ্ধি স্বীকার করে আল্লাহরে ডরায়, খাজে বোঝা যায় আল্লাহরে ডরায় না। জানি না আমার এই কথাখান বুঝাইতে পারি কিনা।
আমি যদি আমার উস্তাদরে ডরাই তাইলে উচিত হইব আমার উস্তাদরে ডরাইয়া আমি আমার ক্লাসের পড়া এইগুণ মুখস্থ করব মাতকা চাও যে ছাত্র উস্তাদরে ডরায় মনে প্রাণে চেষ্টা করে তার ক্লাসের পড়া শিখিয়া যাইবার ওলা নাই কথা হ্যাঁ ফারুক না ফারুক চেষ্টা তো চালায় আল্লাহরে যদি আপনি আমি ডরাইতে কেনে আরবার সুদ খাই আল্লাহরে যদি ডরাইতে কেনে আরবার ঘুষ খাই আল্লাহরে যদি ডরাইতে কেনে 2 নম্বরই করি আল্লাহরে যদি ডরাইতে কেনে গিবত করি আল্লাহরে যদি ডরাইতে কেনে দয়ুসি করি আল্লাহরে যদি ডরাইতে কেনে মানুষের আইল টেলাই মনে হয় ইটা কোনো মানুষ আমরা দেশ নাই যে কয়েক কোয়ালিটি কইছে আশা করি একজনও বাংলাদেশে মিলত নাই মাত্তা নাই ইলো মানুষ আছে নমাজও পড়ছে মসজিদের উঠা নয়া আরো বেটা লয়ে মাতিয়া আরো গরিবের ফুলির বিয়ার ভাঙ্গিলে বিয়া ভাঙ্গে নিলা ভাঙ্গে না ইলা মুসলমান নাই আমার দেশ অভাব ছাড়া আমার প্রশ্ন হইল যদি আল্লাহরে ডরায় তেখেনে ইচ্ছা করে এর পিছনে বড় একটা রহস্য আছে এর পিছনে বড় একটা কারণ আছে বন্দায় আল্লাহরে ডরায় ঠিক আছে কিন্তু শয়তানে তারে বেড়া লাগাইয়া মুহূর্তের মাঝে তারে লাইন আউট করার চেষ্টা করে যে কারণে এই মানুষটা মুহূর্তের মাঝে তার পরিবর্তন আইয় স্বীকার করছে আল্লাহ একজন, স্বীকার করে আল্লাহর হক ধর্ম ইসলাম, স্বীকার করে সর্বকালের শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা সবটা মানে, কিন্তু শয়তানের প্ররোচনাত পড়িয়া, শয়তানের দান্দাত পড়িয়া, শয়তানের বেড়াচেরা থামাইয়া এমনভাবে মুহূর্তের মাঝে লাইন আউট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, যে কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদী আল্লাহর প্রিয় বন্দাবান্দি রহমতুল্লিল আলমিনের প্রিয় উম্মত ইমানদার হলরে সতর্ক করাইয়া দিতা চায় না, দুনিয়ার উম্মতে মুহাম্মদী হল, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও, কারণ তোমরা ইমানদারির জিন্দেগি গ্রহণ করার কারণে তোমরার লগে দিনে রাইতে 24 ঘন্টা তোমরার পিছনে এক দুশ্মন লাগিয়া আছে, ইগুর চেষ্টা হইল তোমরা লাইন আউট করিয়া আল্লাহর দুশ্মনিত নিত, ইগুর চেষ্টা হইল ইগে তোমরা লাইন আউট করিয়া আল্লাহর নাফরমানি করাইয়া তোমরারে দুজকি বানাইতো, যে কারণে পরবর্তীকারে আলমে মায়া করিয়া দয়া করিয়া ইমানদার অগলরে আল্লাহ সতর্ক করিয়া কইন তুমি তাই আল্লাহরে ডরাও, জুড়ে কইন সুবহানাল্লাহ। এখন এই কথারে বুঝাইতে হইলে বাস্তবে উদাহরণ দিলে কিছুটা বুঝতে পারবা, কিছুটা আন্দাজ হইব। মনে করো আপনার আর কুলাউড়াত উপজেলা ভিত্তিক বা মৌলভীবাজার জেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা সিলেট বিভাগের মাঝে বাংলাদেশের মাঝে 100টা বাচ্চা বাস হইব, 100টার মাঝে 10টারে বাস হইব, 10টার মাঝে 3টারে বাসিয়া 1, 2, 3 পুরস্কার। যখন পুরস্কার দিবা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নাতে বা রাষ্ট্রপতি তার নাতে পুরস্কার দিবা, প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। ইউনিয়ন তনে টানা, টানা তনে জেলা, জেলা তনে বিভাগ, বিভাগ তনে সারাটা দেশ যাচাই করিয়া 100টা বাচ্চা বার করেছে। মনে করো 1 লক্ষ বাচ্চা ইন্তনে 100টা বাচ্চারে বাছাই করেছে। এই 100টা বাচ্চা ইন্তর মাঝখানে আপনার আর গৌরীকরণের প্রতিষ্ঠানের একটা বাচ্চা যদি স্থান পায়, গ্রেটার কুলাউড়ার মাঝে যদি এই প্রতিষ্ঠানের একটা বাচ্চা যদি স্থান পায়, 500 ছাত্রছাত্রীর মাঝখানে একটা বাচ্চা চান্স পাইছে, বাকি 499টা লাল কার্ড। আশা করি কোকা চাই এই ছাত্রর ফাইনাল রাউন্ডে যখন যাইব, এর আগে গিতা তার উস্তাদ স্যারে বা অভিভাবককে গিতা এই বাচ্চারে জেলা মনে চায় ওলা পড়ার তাগিদ দিবা, না মনে প্রাণে পড়ার লাগি তাগিদ দিবা? আমার কথা বুঝিয়া থাকলে জবাব দেবকা। আমার তো দিলে ডাকের বা আমার অবুজর বুঝ মতো হইল ই উস্তাদর স্যার হল, সারা উস্তাদ হল, ই প্রতিষ্ঠানের উস্তাদ বা স্যার হল সারা বৈঠক করবা, নাকাম হয়েছে, লাল কার্ড পাইছে, একটা বাচ্চা ঠিকছে, বাংলাদেশের 100 জনের মাঝে আমরা একটা বাচ্চা, সুতরাং আমরা 32 জন 35 জন 40 জন স্যার আছি, সবে আইস্তনে 13 দিন বাদে ফাইনাল রাউন্ডের পরীক্ষা,
ও বাচ্চাও ঘুরে সব 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়া ও বাচ্চারে এমনভাবে আমরা গড়িয়া তুলতাম যাহাতে সেই ফাইনাল রাউন্ডের 3টার মাঝে আমরার বাচ্চাগুলো 1 2 3 অন্ততপক্ষে একটা স্থান দখল করিয়া সারা পৃথিবীতে আমরা এলাকার বা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারে। সুতরাং আমরা সবেও বাচ্চাগুর বাদী একটু আইস্তনে 13 দিন পর্যন্ত একটু খেয়াল করতে হইব। দেখা যায় প্রধান শিক্ষকে আইয়ে তারে কয় নবুত তুই এই বিষয়টারে ওলা বালা করি দেখ, আরো শিক্ষকে আইয়া কন বেটা তুইও বিষয়টারে আরো ভাবে বালা করি দেখ। বাড়িত গেছে তার মা বাপে কয় নবুত তোমার সারে ফোন দিছিল রে তুমি এক কাম করো জীবন কুল লাগি 13টা দিন তোমার ফাঁকানি খেলানি তা তুমি বন্ধ করিয়া দিনের আইতে তুমি পড়া খেয়াল করো। প্রশ্ন আয় যে বাচ্চাইতে বেইল মারছে হগুরে তাকিদ দেওয়ার উচিত আছিল, হিগুরে না দিয়া দেখো বালা ওগুরে দেখা যায় বালার প্রতি আরো তাগিদ দেন কেনে বলে ইগুর ভবিষ্যতে এমন কিছু অর্জন করতে যার যে অর্জন করার মধ্য দিয়া এই গৌরীকরণের নয় কেবল এই কুলাউড়ার নয় শুধু গ্রেটার মৌলভীবাজারের নয় গ্রেটার সিলেট বিভাগের একটা সুনাম অর্জন করিয়া আইন দিতে পারে এই বাচ্চা, যে কারণে এই বাচ্চারে সবে তাগিদ দিরা। ঠিক তেমনি ভাবে আল্লাহর ইচ্ছা হইল আমার গুলামে আমি আল্লাহরে আল্লাহ স্বীকার করছে আমানতু বিল্লাহ হইয়া আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমার নবীর উপরে ঈমান আনছে, কিতাবের উপরে ঈমান আনছে, ফেরেশতার উপরে ঈমান আনছে, মরার পরে জিন্দার উপরে ঈমান আনছে, তাকদীরের উপরে ঈমান আনছে, পরকালের উপরে ঈমান আনছে। এত কিছু করিয়া আমার গুলামে আমি আল্লাহর সন্তুষ্টি পথে রওনা দিছে। এমত অবস্থা শয়তানে বেড়া লাগাইয়া আমার গুলাম গুরে ডাইভার্ট করিয়া দুজক নিতে গিয়েছার। ও গুলাম আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি তোমার লাইনে ঠিক রাখিও, তুমি আল্লাহরে যেভাবে ডরাইরা আরো বেশি ডরাইতে থাকো যাহাতে তোমার ডরানির মধ্য দিয়া এমন ভাবে তুমি আল্লাহরে সন্তুষ্ট করবা এই সন্তুষ্টির মধ্য দিয়া এই জমিন তলে তুমি বিদায় হইয়া দুনিয়ায় তলে জান্নাতি হইয়া যাইতে পারো। বড় করি হইন না সুবহানাল্লাহ। আমি গুলামে বুঝি আমার আল্লাহ আমারে দুনিয়াইতে এবং পরকালে সফল হইবার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার হল তুমি আল্লাহরে ডরাও। আপনি আমি ঈমানদারির জিন্দেগীত সফল হইবার লাগি আল্লাহরে ডরাইবার তাগিদ আমার আল্লাহ দিয়েছেন। কইনা সুবহানাল্লাহ। আল্লাহরে ডরানির দরকার আছেন আপনারা জিকাইলে কইবা তো সবেও আল্লাহ ডরাই মাতই না আল্লাহ ডরাইনি জি হয় এখান সবেও কইবা আমার ভিতরে বুঝ আছে যাব। কারণ ছোটবেলা বেয়াদুই মাফ করুন জানো ছোটবেলা একে আরগুলোকে খেলাইতাম আঙ্গুল লাচে কইতাম এই বাঘ ডরাসনি, হ্যাঁ আঙ্গুল লাচে কইতাম এই বাঘ ডরাসনি কে কইতো না ডরাই না বলে বালা করে ডরাসনি কইয়া একটু আঙ্গুল দিয়ে আগুয়াইলা তো চৌকে লড়ে গেছে তো উঠিয়া ডরাইছ ও কারবার পড়ে গেছে আমরার। আল্লাহ ডরাইনি জিয় রোজা রাখেননি মাঝে মাঝে ভাঙ্গি ইলা মুসলমান নাই আমার মাত্তা নাই বাবা অকল ভাই অকল দয়া করি একটু জুড়ে মাত্র আমার দেশে রোজা ভাঙ্গরা নাই জুড়ে হোক রোজা ভাঙ্গরা নাই। রোজার আর কয়দিন বাকি রয়েছে? হ্যাঁ শুধুমাত্র আগামী খাইল মাঝে আর যদি বা আল্লাহ রুকু হয়ে যায় তে আগামী কাইল মাঝে পরু দিন তনে রোজা আর যদি সান্দে বাইল করে দিলে তে হয়তো আর একদিন পাইলিস মাতই না কত বেটাইতে ডরাইয়া মরি যা হইরা ভাই পেটর বুকে কষ্ট হইতো না হইলে বিড়িয়ে মারিলি বলি ইলা জানদার মুসলমান আসেনি না না আল্লাহর ওয়াস্তে জবাব দেখবা। রোজাদার আল্লাহর বান্দা যে আল্লাহরে ডরায় সত্যিকার অর্থে জান থাকতে রোজা ভাঙতে পারে কারণ হে জানে এই সুবর্ণ সুযোগ আমারে আল্লাহ দিছে আগামীতে হয়তো আমি আর এই সুযোগ নাও পাইতে পারি। ওনা আমি আমার মূল বক্তব্য যাইবার আগে কয়েকটা কথা কইয়া দিলর খান দিয়ে একটু তা উনার চেষ্টা করবা। আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম আল্লাহ আমরা কইলা আল্লাহরে ভয় করতাম তো ইকানোর লগে কেনে কইলা ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তো ইকানোর লগে ওয়াকুনু মা'আস সাদিকিন কইছে মাত্তা না সব আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। তাইলে আমরা একটু জানিয়েবার দরকার
আল্লাহ খেনে এই কথার লগে এই কথারে যুক্ত করলা আল্লাহরে ভয় করো একটা বাক্য একটা কথা আর সত্যবাদী আল্লাহর সাথীও একটা হইল আরেকটা কথা আল্লাহ আসতে বুঝলেন বুঝিয়া তাহলে মাতুকা উলামা হযরত আছেন জিকা পাইন দুইটা কথা একটা হইল ইমানদার হল তুমি তাই আল্লাহরে ভয় করো তাইলে বুঝলাম আমরা আল্লাহরে ভয় করতাম না কি দাসাও আল্লাহরে ভয় করতাম বালা কথা এর বাদে এখানে আল্লাহ কইলা ও কুলু মাসাদিকিন সত্যবাদী আল্লাহর লোক ধরো তুমি আল্লাহ তো কইতে পারতাই আল্লাহরে ভয় করো ভয় করলে আমি তোমরা উপরে খুশি হইয়া তোমরা জান্নাতি বানাইম তুমি আল্লাহ কইতে পারতাই আমি আল্লাহরে ভয় করো তোমরা দুনিয়া আখিরাতের হাজত পুরা করম তো চাহিদা আছে আমি আল্লাহ পূরণ করম ই কাম না কইয়া তুমি আল্লাহ খেনে কও ও কুলু মাস সাদিকিন এর পিছনে হিকমত কিতা বলে এর পিছনে বড় একটা কারণ হইল আল্লাহরে ভয় করার কথা আল্লাহ কইয়া যেহেতু কইছেন ও কুলু মাস সাদিকিন সত্যবাদী আল্লাহর লোক ধরো তাইলে আমরা একবার দেখার দরকার সত্যবাদী খারা এই সত্যবাদী আগলে কোন কারণে কোন বিষয়ের উপরে কোন কাজ করার কারণে তাই আজকে সত্যবাদী হইয়া এমনভাবে তাই গ্রান্টেড হইলা এই বিষয়টা যখন আমরা তালাশ করার যাইম তখন আমরা কুরআন শরীফের লাইট দিব সত্যবাদী আগলের লোক ধরার আর সত্যবাদী বলতে এমন কিছু মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারিত পুরস্কার ঘোষণা করে গেছে একটু বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আমরা প্রত্যেক দিন নামাজে খাড়া হইয়া আলহামদুলিল্লাহ সূরা তিলাওয়াত করি নিসাব আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতো কোয়া একলা একলা নামাজ পড়লে পড়ি আর ইমাম সাহেবের লগে শরীক হইলে অন্ততপক্ষে আমিন কইয়া শরীক হই মাত্তা নাই ইমাম সাহেব জুড়ে আরম্ভ করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাইতে যাইতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা মনে মনে কই আমিনের অর্থ কিটা যে হুজুর আপনি যা কইছেন সারাত আমরার সমর্থন আছে কোকা সারাত আমরার সমর্থন আপনি যেখান চাইছেন আমরা ওখান চাইয়ার মাশাআল্লাহ আমিন 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 শব্দ যখন আমরা ইমাম সাহেব হলে বা হুজুর হলে যখন দোয়া তাত তুলেন একটু আগে আল্লাহর ওলি আমরা সামনে দোয়া করিয়া গেছেন হাত তুলছেন আল্লাহর ওলি আমরা সবে আমিন আমিন কইছি এর অর্থ কিটা সাবে উঠিয়া কইছেন আল্লাহ আমরার খবর খান আমরা নাম ধরি ধরি কোটি কোটি বা আল্লাহর ওলিয়ে কইছেন আল্লাহ আমরার পক্ষ তনে দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও আমরা সবে কইছি আমিনের অর্থ হইল হুজুর আপনি যেখান কইরা আমরা কইয়ার আমরা সালাম খান নবীজির দরবারও আল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান রে মাফ করি দাও আমরা কইছি আমিন যে আল্লাহ আমরা চাইয়া সমস্ত মুমিন মুসলমান রে মাফ করে দেও হুজুরে কইছেন আল্লাহ আমরার মা বাপ রে মাফ করে দেও আমরা কইছি আমিন আল্লাহ আমারও মা বাপ রে তাইলে বোঝা গেল আমিন শব্দ দিয়া সমর্থন দেওয়া হয় আল্লাহ আস্তে জবাব দেও কবাই আমিন শব্দ দিয়া কিতা দেওয়া হয় সমর্থন দেওয়া হয় বা ওখান যেখান সাবে চাইরা হুজুরে যেখান চাইরা ইমাম সাহেবে যেখান চাইরা ওখান আমরা লগে সমর্থন করি আমরা ওইখান চাইয়ার ওলা না কথা আসল ইমাম সাহেব হুজুরে পড়লা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ কিটা আল্লাহ চালাও আমারে সে পথে যে পথে সরল সঠিক পথ সরল সঠিক পথে তুমি আমারে চালাও সুবহানাল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলার কারণে তুমি আল্লাহর পক্ষ থেকে একগুলো মানুষকে তুমি এনাম বা পুরস্কার দান করছো ও আল্লাহ তুমি আমরা রে ও পথে চালাও ইমাম সাহেব হুজুরে ওখান কইছেন মাত্তা নাই সাহেব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও সে সরল সঠিক পথে সুজা পথে সুন্দর পথে বালা পথে সরল সঠিক পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলিয়া তোমার গেস্তনে কিছু মানুষে এনাম বা পুরস্কার লাভ করছেন পুরস্কার কিতা দুনিয়ার ইজ্জত পরকালে জান্নাত সুবহানাল্লাহ খুকা দুনিয়ায় তো ইজ্জত হইছেন পরকালে জান্নাতি হইছেন আল্লাহ তুমি আমরা রে ও পথে চালাও মাশাআল্লাহ তাইলে তো বুঝার দরকার ইমাম সাহেব দেখান কইছেন ইকান আমরাও চাইছি
আল্লাহ আস্তে মাথকা চাব ইখান আমরাও চাই ইখান আমরাও চাই তে একবার আল্লাহরে জিকানির দরকার ও আল্লাহ তুমি যে আল্লাহ এক গুরু মানুষকে পুরস্কার দিছ ই কোন গুরু মানুষ যারা পুরস্কার লাভ করছে তখন আল্লাহ জবাব দিবা আনামাল্লাহু আলাইহিম আমি আল্লাহর পক্ষ তনে আনামাল্লাহু আলাইহিম আমি আল্লাহর পক্ষ তনে এনাম দিছি আমি আল্লাহ এক গুরু মানুষকে পুরস্কার দিছি মিনান নাবিয়িন এর মাঝে এক গুরু ইলা নবী হল সুবহানাল্লাহ কইতে এক গুরু খারা নবী হল ওয়াস সিদ্দিকিন এক গুরু ইলা সত্যবাদী হল কথারে মনে রাখতে হইব হ মূল আয়াতর লগে নিয়া যুক্ত করতে হইব আমরা জিকাইলাম ও আল্লাহ তোমারে আমরা চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও আমারে সরল সঠিক সুন্দর পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলিয়া যাওয়ার কারণে এক গুরু মানুষকে তুমি আল্লাহ পুরস্কার দিছো এখন জিকাইলাম ও আল্লাহ কোন গুরুরে পুরস্কার দিছো আল্লাহ কইল আমি আল্লাহর পক্ষ তনে আনামাল্লাহু আলাইহিম আমি আল্লাহ এক গুরু মানুষকে পুরস্কার দান করছি মিনান নাবিয়িন এক নম্বরে রইলা নবী হল ওয়াস সিদ্দিকিন দুই নম্বরে রইলা সত্যবাদী হল ওয়াস শুহাদা দুই তিন নম্বরে রইলা শহীদ হল ওয়াস সালিহিন চার নম্বরে রইলা নেকগার হল সুবহানাল্লাহ কইতে তাইলে কয় গুরু মানুষে পুরস্কার পাইছেন শোনা ভাই এর নজরে কয় গুরু এর মাঝে দুই নম্বর গুরুর নাম হইল সিদ্দিকিন আপনারা আমি কুরআন শরীফের আয়াত পড়ি আর কোনো কিচ্ছা নাই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন বাদে কিতা ওয়াস সিদ্দিকিন ছাত্র বন্ধু হল একবার জুড়ে কা কিতা ওয়াস সিদ্দিকিন 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 সত্যবাদীগণ এখন ইনা আল্লাহ কইরা আমি পুরস্কার দিছি সত্যবাদী হলরে পুরস্কার দিছি কারারে সত্যবাদী হলরে আর হিয়া তো আমারে আল্লাহ কইছেন ও ইমানদার হল আল্লাহরে ডরাও আর লোক ডরো সত্যবাদী হল সুবহানাল্লাহ কইতা না আমার কথা মনে হয় বুঝাইতে পারলাম না ভাই হিয়া এত আমারে আল্লাহ কইছেন আমি লোক ধরতাম খার সত্যবাদীর জুড়ে হোক লোক ধরতাম খার সত্যবাদী হলর আর ইয়া আয়াতে প্রমাণ করেন আল্লাহর গেস্তনে পুরস্কার পাইছেন যে চার গুরু মানুষ এর মাঝে দুই নম্বর গুরুর নাম হইলা সত্যবাদী হল সিদ্দিকিন হল তাইলে হও সিদ্দিক আর হও সিদ্দিক দয়াখান রে এখান করলে মিলাইলে দেখা যায় আল্লাহ যে গুরুর লোক ধরার কথা কইছেন এই গুরুও দেখা গেছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করছে সুবহানাল্লাহ কইতা না আল্লাহ যে গুরুর লোক ধরার কথা কইছেন ও গুরুও দেখা গেছে আল্লাহ কুরআন শরীফে কইরা আমি এরারে পুরস্কার দিছি তাইলে এরা লোক ধরার দরকার নাই মাত্তা নাই এরা লোক ধরার দরকার নাই জুড়ে হকা দরকার নেই এখন দরকার যদি হইয়া থাকে তাইলে পয়লা হিসাব মিলানির দরকার এই সিদ্দিকিন দিয়া পরওয়ারদিগারে আলমে আমরা রেখেনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে লাইন ধরাইয়া দিলা বা লোক ধরার কথা কইলা আরেকটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করি একটু আপনারা লক্ষ্য করতে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মার অধিকারীগণ হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ নফসে মুতমাইন্নার অধিকারী অনেক লম্বা মাত আমি সংক্ষেপে শুধু মনে করি দিয়ার আল্লাহর রাস্তে আমার একটু সাহায্য করবার জবাব দিয়ে নফস হইল তিন প্রকার একটা নফসের নাম হইল নফসে আম্মারা
একটা নফসের নাম হইল নফসে লাওয়ামা, একটা নফসের নাম হইল নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসে আম্মারা যে নফসের খাইসলত, যে নফসের খাজ হইয়া থাকে বেশিরভাগ গুনার কামর দিকে দাবিত থাকে, গুনাহ ছাড়া কিচ্ছু ভাল লাগে না। একটা নফসের খাইসলত হইল ই নফসে খালি গুনাহ করে গুনাহ করে, গুনাহ ছাড়া ভালো লাগে না। আর একটা নফস হইল গুনাহ করিলায় কিন্তু এর বাদে আফসোস করে, আল্লাহর কাছে মাফও চায়। আর আরেকটা নফস হইল ইগে গুনাহ করে না, এমনভাবে আল্লাহর গুণগান গায়, এমনভাবে আল্লাহর নাম প্রশংসা করে, যে নাম প্রশংসা বা আল্লাহর গুলামি করতে করতে এমন পুত পবিত্র আত্মা বনে। এই নফসটা হইল নফসে মুতমাইন্না, যে নফসে দিন রাত 24 ঘন্টা খালি আল্লাহর কামটাই ভালো লাগে। যখন এই নফসটা দুনিয়ায় চলে যাইবার সময় যাইব, পরবর্তীকারে আলমে বড় খুশি হইয়া এই নফস ভাই আত্মাটারে আল্লাহ ডাকইন, হে প্রশান্ত আত্মার অধিকারী, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজি ইলা রাব্বিক, আসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তোমার কর্ম দিয়া তুমি যেভাবে আল্লাহরে খুশি করছো, আল্লাহ তোমার কাজের উপরে খুশি হইছেন। আও তোমার রবে ডাকরা, তোমার রবর দিকে আইও। ফাদখুলি ফি ইবাদি, লোক ধরো সাথী হও আমার প্রিয় বান্দা হলর। একটু জুড়ে সুবহানাল্লাহ হইতো। খে কইরা আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক, খে কইরা ফাদখুলি ফি ইবাদি, সাথী হও আমার প্রিয় বান্দা হলর, আমার গুলাম হলর লোক ধরো। ওয়াদখুলি জান্নাতি, আর এরার সাথে তুমি আমি আল্লাহর জান্নাত প্রবেশ করিলাম। আমার ভাই হল বন্ধু হল, একটু লক্ষ্য করার দরকার। পরওয়ারদিগারে আলমে খায়াত হইলা, আল্লাহরে ভয় করো ইমানদার হল। আর আল্লাহর প্রিয় বান্দা সাদিকিন সত্যবাদী হল লোক ধরো। আরে খায়াত গিয়া কইলা আমি আল্লাহ পুরস্কার দিছি সাদিকিন সিদ্দিকিন হলরে। ইয়া এত কইলা আমার প্রিয় বান্দা হল লোক ধরো, আর এরার লগে আমি আল্লাহর জান্নাত প্রবেশ করো। তিনটা আয়াতে আমরা একটু খান্দা বিড়াইয়া যদি হিসাব করি, তাইলে একটা কথা আমরা আশা করি একমত হইতে পারি, এক গুরু মানুষের প্রতি আমরা আল্লাহ ইঙ্গিত দিছে না দিছে। শোনা ভাই বুঝিয়া থাকলে জুড়ে হোক, আল্লাহর প্রিয় কিছু বান্দাগুলোর প্রতি আমরা আল্লাহ আমরা ইঙ্গিত দিছে না দিছে। এরার কিতা করতাম, লোক ধরতাম। জুড়ে কইতে হইবে এরার কিতা করতাম, এরার কিতা করতাম, লোক ধরতাম। কেনে এলে দুনিয়ার এক নিয়ম, পয়লা কুরায়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হল আল্লাহরে ভয় করো। আর দুনিয়ার এক নিয়ম হইল যেন যেটা বালা করি শিখতে হয়, বালা একজন উস্তাদের লোক ধরা লাগে। জানি না আমার কথা বুঝাইছে, আমি ড্রাইভারই জানি না, আমারও দেখুন বলে ভাই আইও গাড়ি খান চালা, আমি কইম ভাই বিশ্ব রৌডে সব গাড়ি হরা আমি চালাইতে হইলে, কারণ আমি রৌডে উঠলে কোনো চাচারে চকুত লাগতো না, মাতই না কোনবা দি ছুটি মু চাচা ইটা ঠিক নাই, আখটা আখালুকির মাঝে দি ধরি। আমি ড্রাইভারই শিখতে হইলে আর একজন বিজ্ঞ ড্রাইভারের কাছে গিয়ে আমি ট্রেনিং দিতে হইব, মাতলা না। আমি পাইলট না, আমি পাইলট হইতে হইলে আর পাইলটের লোক ধরিয়া ট্রেনিং করা লাগবে। আমি ডাক্তার না, আমি ডাক্তার হইলে লেখাপড়া করলে শুধু হইতো না, প্র্যাকটিক্যাল আর এক ডাক্তারের লগে আমি সার্জারি ট্রেনিং দিতে হইব, ঠিক না? ঠিক না? তাইলে বুঝা গেল কিচ্ছু শিখতে হইলে, কিছু জানতে হইলে জাননেওয়ালার খান্দা লওয়া লাগে, জাননেওয়ালার কাছে গিয়া জানা লাগে, শিখনেওয়ালার কাছে গিয়া শিখা লাগে।
আল্লাহরে ভয় করতে হইল আমরা আল্লাহ নতবাগে হলে আল্লাহ ভয় করা চিনি না, আল্লাহরে ডরানি আমরা চিনি না। আল্লাহরে ডরাইতে হইলে আল্লাহ ডরানে ওয়ালা লোক ধরতে হইল। জুড়ে কইতে হইবা, ঠিক না ঠিক নাই? আর তুলিয়া হকা ঠিক না ঠিক নাই? এখন যদি বদ আকিদা আল্লাহ বেটায় ভাই তে কইবা আব্দুল্লাহ দে মনে কয় বীর সাবল লোক ধরাইতে করি ওলা ফেস খেলার আল্লাহর ঘরে বইয়া কইয়ার বা আমি দেখ নাই না মাতিয়ার কুরআন শরীফ চলে মাতিয়া বলো আলিমুল্লাহ বলে আসেন জিজ্ঞাসা কুরআন শরীফ তলে মাতিয়ার আল্লাহর প্রিয় বান্দা হলোর লোক ধরার কথা আল্লাহ কইছেন, সত্যবাদী হলোর লোক কথা কইছেন। ইলা না যুক্তি দিয়া বুঝাই লিবা নবীর লোক ধরার কথা কইয়া আল্লাহ শেষ করিছেন। জি না, আল্লাহ আগলাই দিছেন। 1 নম্বরে নবী হলোর লোক ধরো, 2 নম্বরে সিদ্দিকিন হলোর লোক ধরো, 3 নম্বরে শহীদ হলোর লোক ধরো, 4 নম্বরে সালিহিন হলোর লোক ধরো। ঠিক না ঠিক না? এখন আমি আব্দুল্লাহ আদ্রাইয়া একটাই লিতা ও কথা কইয়া বলে না না আল্লাহ কইছেন নবীর লোক ধরতে বলে জি না, নবী আইস্তনে 1500 বছর আগে দুনিয়াইতনে বিদায় নিছেন কি আল্লাহর হাবিবরে আমরা পাইলাম না তাই বলি আমরা নবীর লোক ধরতাম না? জি অবশ্যই আমি নবীর অনুসরণ করমু, আল্লাহর কালাম নবীর সুন্নাহ আছে আমি আদর্শরে লালন করমু। তবে আমার সামনে আল্লাহর কোন প্রিয় বান্দা থাকলে সালিহিন আল্লাহ ওয়ালা থাকলে এনরে দেখি আমি নবীর আদর্শরে লালন করিয়া আমি আমার মূল ঠিকানা নবী পর্যন্ত যাই। কথা ঠিক না ঠিক নাই? এক কথা আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করতাম, চাইনি না চাই না চাই। সুতরাং মনে রাখার দরকার আমরা খারাপ লোক ধরতাম, সালিহিন নেকগার লোক ধরতাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। খারাপ লোক ধরতাম, সত্যবাদী লোক ধরতাম, খারাপ লোক ধরতাম, আল্লাহ ওয়ালা লোক ধরতাম, খারাপ লোক ধরতাম, সিদ্দিকিন লোক ধরতাম, শহীদ লোক ধরতাম, নবী লোক ধরতাম। সুবহানাল্লাহ। এখন নবী লোক কিলা ধরতায় বেটাই ওয়াজে উঠিয়া এখন নবী গুনাহ করেছেন নাইনি ইলামুল্লাহ আমরা দেশ মাত্তা নাই ও বাবা ইয়ান জুড়ে আমরা দেশ নবী হলরে গুনাহগার করা নাইনি আসেননি আছে ও ন ভাইয়াইন আসেন ইন্টারনেটের ভাইয়াইন তারা জিকাও মোবাইলও উল্লাহ ফাটাইলার কোন নবী গুনাহ করেছেন, আদম নবী গুনাহ করেছেন, মুসা নবী গুনাহ করেছেন, ইব্রাহিম নবী গুনাহ করেছেন, কইতে কইতে কর আমার নবীও গুনাহ করছে। ইমান রইছে নি মুল্লাহ? মাতকা রইছে নি? খুব সতর্ক। সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ। এই কথার উপরে আমরা একনি না এক না, এই কালের উপরে আমরা আকীদাই না আকীদা নাই। সমস্ত নবী রাসূল হল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ। সুবহানাল্লাহ। মনে রাখুন জানো আল্লাহ নবী রাসূল হলরে মাসুম নিষ্পাপ বানাইছেন। নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ কিতা শোনা ভাই নেটু জুড়ে হোক কিতা জিন্দা। এখানে উপরে আমরা কোনো অভিযোগ আছে নি? একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা এই কথার উপরে একমত। সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদী হক্কানি উলামা ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপরে একমত। নবী রাসূল হল নিষ্পাপ, নবী রাসূল হল রওজা কুদ্দুস জিন্দা। জুরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে বহুত মানুষ আছে নবী হলর দুষ্টুকায়, আল্লাহ মাফ করুক, যে গে নবীর দুষ্টুকায় ওগুন লোক ধরলে তো সালিহিনের লোক ধরা হইছে পাত্তা নাই। যে গে নবীর দুষ্টুকায় ওগুন লোক ধরলে সালিহিনের লোক ধরা হইছে তো। তাইলে আমরা মোটামুটি একটা লাইট পাইয়ার যে এইগুলো লোক কোনো সময় ধরা যাবে না। সিদ্দিকিন আকলাল্লাহ দুষ্টুকায় যেগে নবীর দুষ্টুকায় ইকে সাহাবী আল্লাহর দুষ্টুকাই তো না। ইন্না লিল্লাহ। এমন তুকানি তুকার বইলে কিয়া তো ইয়াজার কি কোন সাহাবী কোন অন্যায় করছে। নাউজুবিল্লাহ। মাত বুঝরানি বা সাহাবগণ আল্লাহ ইতার তো আমরা হেফাজত করতা হোক আমিন। জুড়ে হোক আমিন। মনে রাখুন জানো সাহাবগণ 3 নম্বরে শহীদ হল, শহীদ হল বাদে সালিহিন হল। সালিহিন শব্দটা হইল সালিহিন। সালিহিন মানে আমরা সহজ অর্থে বুঝি নেকগার হল।
আল্লাহ ওয়ালা হল যারা তারার কর্ম দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে। সুবহানাল্লাহ কইন। আপনারা আমি জিকাইতাম সাইয়াদ শাহজালাল মুজররদে ইয়ামানি হযরত সুলতানে সিলেট শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বন্ড আসলা নিনাস সালিহিনের অন্তর্ভুক্ত আছে। আল্লাহর ওয়াস্তে একটু জবান খুলিয়া জুড়ে কইতেইব বট গাছের তলে লাল শালু ফিন্দিয়া মোমবাতি জ্বালাইয়া চুলো জটা লাগাইয়া গুসল বুড় বাদ দিয়া আর মানুষ দেখলে বন্ডামি করিয়া করিয়া জেগে ফিরা কি জাহির করে ওটা বন্ড না শাহজালাল সাহেব বন্ড মাতই লাগনে আজকে যে বেয়াদব হলে কই শাহজালালর মাজারে লাত্তি মারি ভাঙ্গিল তো ই বেয়াদব রে ইকানির দরকার নাই নি বলে তুই বন্ড চিনিয়া আগে মাত কারণ শাহজালাল হইলা ও ব্যক্তি যার উসিলে আল্লাহ ই জমিনের মাঝে ইসলামের বাতি জ্বালাইয়া দিছে। জুরে কইন সুবহানাল্লাহ। খাজা আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বন্ড আসলানি জান পবিত্র হাত ধরিয়া প্রায় 1 কোটির মতো কাফির কলিমা পড়িয়া ইমানদার মুসলমান হইছে। সুবহানাল্লাহ। 99 লাখ মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইছে। সেগুরে বন্ড কইতো যেগুরে বন্ড কইতো এগুরে বন্ড হোক আমরাও আসি লোকে ঠিক না ঠিক না হক আল্লাহ সাক্ষী রাখিয়া কোনোদিন ফুলতলি মসলকর কোনো মানুষে কোনো লাল চালু বিন্দারে কোনোদিন ভিড়সাপ ডাকছেন আল্লাহ সাক্ষী রাখিয়া কোকে ডাকছেনি কোনো মোমবাতি জ্বালাইয়া বন্ডামে কররা কোনো করে আল্লাহ ডাকছেনি ও তার বিরুদ্ধে আমরা মাতি করি আজকে বহুত কুর জানর জ্বলে আল্লাহ আমরা হেফাজত করতো। আজকে যে আল্লাহর ওলির ইসালে সাহাবার মাহফিলে আইসেন আমার বাইরে আমি জিকে জানতাম বললাম আমি জিকা ইসলাম যে তাইন আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মুজাজনি কইলা জিনা ভাই তাই রইলা ফুরফুরা শরীফর আল্লাহর ওলির লাইনর আলহামদুলিল্লাহ হক্কানি তরিকার এক আল্লাহর মকবুল বন্দা আসলা। হক্কানি তরিকার যত উলামা হযরত হক্কানি আলিম উলামা পীর বুজুর্গ হল দুনিয়ার যত জায়গাত আছেন এরার লগে আমরার অন্তরের মহব্বত আছে নি না নাই আতুলিয়া হক আছে নি না নাই আছে নি বাসা বকল কিন্তু কোন বন্ডার লগে আমরা সম্পর্ক আছে নি এই কথা মনে থাকে জানো। আজকে বন্ডামিয়ে বাজার ফাইলিছে আমরার বন্ড হলে আজকে বাজারও আইয়া ইলা বাজার দৌড়াইছে জিকির উকির বদলাই মাতো আইয়াই আপনি কত জাতর জিকির নিবা 100 জাতর জিকির অন্য বইয়া আপনারে দেখাইতাম পারমু গাইলেসিয়া জিকির বারাফারিয়া জিকির দামাইলর জিকির নাওয়ে বইটা জিকির ইয়া বাবা রে বাবা ইটা জিকির কয়তনে নাজিল করছে না নসবন্দিয়া না মুজদ্দিয়া না মুহাম্মদিয়া না সরওয়ার দিয়া না কোনো হক্কানি চিশতিয়া নসবন্দিয়া কাদরিয়া কোনো হক্কানি তরিকার জিকির নাই হে তার এগু বানাইলিস বট গাছর তলর জিকির মাতই না রে বাজাও। আর জিকিরের মাঝে দেখুন জানো যত ফসা গান আইলাইনারে লেমটা বাবা বাসর ঘর সাজাইয়া ভানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমার ডাকতাছে বাবা কিতা কইয়া ডাকের তোরে মাতই না। আজকে আমার বছরের শেষ মাহফিল যাব বল ই বছর আল্লাহরে ওলির কদমের কিনারাতে আমার বড় খুশি লাগে। হাসা কথা যেখান আল্লাহ আমরা রে বন্ড গলতনে বাঁচাইছেন আর বাঁচাইয়া রাখতা হোক আমি হক ইমানে হোক চাইন আল্লাহর গরো বইছেন ফুলতলি সাহেব কিবলার লিয়া আপনার আর দিল কোনো সন্দেহ আছে দয়া করে আতকান তুলিয়া দেখা কোনো সন্দেহ আছে নিবা কোনো সন্দেহ আছে নিবা ভাইয়াই আল্লাহর কোটি কোটি শুকর আল্লাহর কোটি কোটি শুকরিয়া আল্লাহ আমরা সঠিক সিলসিলার দরাই আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। এরা লোক জেরা ধরছে শাহজালাল সাহেবের লোক ধরছিল 360 জনে 1 জন আমরা আল্লাহ খান রইছেন না সব আল্লাহর প্রিয় বান্দা বনি গেছে জি না 1 জন দে কইবা আপনার আল্লাহ খান জি না কেনে ওনা আমি শুনছি মাইজম সাহেব হুজুরে বড় সুন্দর একটা কথা কইছেন মাটির দলারে জিকাই লইছে তোমার মাঝে অত খুশবু কি আল্লাহর ওলিয়া কইয়া গেছেন না নি তখন মাটির দলা উঠিয়া কইছে আমি খুশবু গাছের নিচে আসি গতিকে অগুর গ্রানে আমি গ্রান হয়ে গেছি সুবহানাল্লাহ কইনা। আজকে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উসিলায় আল্লাহ কত মানুষরে আল্লাহর
মকবুলিয়ত আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ। আজকে দেখো দেশে বিদেশে কত হক্কানি অলি আল্লাহ হল, আল্লাহর অলির উসিলা আল্লাহ এই জমিনে আল্লাহর অলির কিনারাত যাওয়ার কারণে আল্লাহ তারারও আল্লাহর মকবুল বান্দা বানাইছে। মুহাদ্দিস সাহেব হুজুর কোকা, গুটাগাঁও মুহাদ্দিস সাহেব হুজুর কোকা, মঞ্জুল আলী সাহেব কোকা, বর্ণির সাহেব কোকা, খালারুকার সাহেব কোকা, হো লন্ডনের দুবাগি সাহেব কোকা, ইলা বহুত অলি আল্লাহ হল। আলহামদুলিল্লাহ বিশ্বনাথী সাহেব লাগাইয়া ইলা অনেক অলি আল্লাহ হল। আল্লাহর অলি ফুলতলি যাবার কিনারাত গিয়া আল্লাহ এরারও আল্লাহর প্রিয় বান্দা বানাইছে। আল্লাহ কেনে কইলা ওয়াকুনু মাআস সাদিকিন, বলে একটাই কারণ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক নেই বাবা? এখন বাবা বল ঠিক নেই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লুহা জলে বাসে। ঠিক নেই? শেখ আলীর মাজার শাহজালাল সাহেবের মাজারের লগে লাগাইয়া ফুবগালার যে মাজারটা স্টিলের গ্রিল দিয়া আগলে, ইয়ামনের বাদশার ছেলে শেখ আলীর মাজার লেইনি না ইলা কিলা বাদশার ভুয়া বলে হো শাহজালাল সাহেব ইয়ামন তো নিবারণের সময় আল্লাহর অলি শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাই যুবক বয়স আল্লাহর অলি, 4 বছর 2 বছর বয়সে মা মারা গেছেন, 4 বছর বয়সে বাবা মারা গেছেন, 7 বছর বয়সে কুরআনের হাফিজ হইছেন, 13 বছরের ভিতরে আল্লাহ দুনিয়াবি যত ইলিম সব ইলিম আল্লাহর বন্দারে দান করিছে। এর বাদে ফিরাকির ইলিম লইয়া তান মামা সৈয়দ আহমদ কবির সাহেব তানরে ইয়ামেনের জমিন তনে বিদায় দিসলা। আর এই সময় বাদশাহ ইয়ামনের বাদশায় শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহিরে আল্লাহর অলির খবর পাইছিলা। তান কিছু খাদিমকলে গিয়া কইসলা যে এক ফকির, এক পীর সাহেব, এক দরবেশ দাইরা কম বয়সী পীর সাহেব লগে বাক্কা মানুষ। তখন বাচ্চার ইচ্ছা আইছিল বলে হাসাও করবি না বন্ড পীর পরীক্ষা করিয়া দেখো। ও কইলা গিয়া কই আমি বাচ্চায় দাওয়াত দিছি, আমার দাওয়াত খাইয়া যাইতে। বাচ্চার বাড়ি গেলা মেহমান হইয়া, বাচ্চায় মেহমান হলরে দেখিয়া শরবত গুলিয়া দিছেন। লগর 12 জন 13 জন মুসলমান এরারে কইছেন বা বিসমিল্লাহ করিয়া সবে শরবত খাও। শাহজালাল সাহেব শরবতর গ্লাস হাত লইয়া আল্লাহর ওলিয়ে গ্লাসে দিছাইয়া কইলা বাচ্চা খাইলিতাম। বাচ্চা কইলা যে খাইল, একবার 2 বার 3 বার দিখাইলা খাইলিতাম নি, খাইল। ও আল্লাহর ওলিয়ে কইলা খাইলিলাম আল্লাহর নাম লইয়া, হয়তো আমার লাগি হয়তো নিয়ামত হইতে পারে আর কেউর লাগি মৃত্যুর কারণ হইতে পারে। ও আল্লাহর নাম লইয়া আর খাইলিলা শরবত। আল্লাহর অলিরে কিচ্ছু ক্ষতি করলো না, কিন্তু চকুর সামনে গলা কাটা মুরগির মতো ইয়ামনের বাচ্চা লাগাত পড়িয়া মরি গেল। ও শেখ আলী আসলা তান বাপ, ও শেখ আলী আসলা সামনে লগালগ আল্লাহর অলি শাহজালাল সাবরাত ফাওয়াত দরিয়া কইলা হুজুর আমার বাবারে মাফ করিলাম, আমার বাবায় ভুল করিছে। কইলা রে বাবা আমি একবার 2 বার 3 বার দেখাইছি, কারণ আমার লগর সবরে দিছেন শরবত আর আমার শরবতর লগে 20 মিশাইয়া দিছেন যাতে আমারে পরীক্ষা করে আমি আসাউকুর অলি আল্লাহ না বন্ড। ও আমি 3 বার দেখাইছি, আমারে বাধ্য করছেন খাইতেও আমি খাইছি আল্লাহর নাম। তখন আল্লাহর অলি হযরতে শেখ আলী উঠিয়া কইলা হুজুর আল্লাহ আস্তেতে আপনার লক্কান আমারে দৌড়াই লক্কা, কারণ আমার বাবা এক গুস্তাকে করিয়া অত ক্ষতি হয়েছে, আমি আর ইয়ামেন থাকতাম চাই না। আল্লাহর অলিয়া কইলা রে বা তুমি তাকি যাও ইয়ামেন, তুমি মানুষের উপরে বাদশাহী করো, কেউর উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না, আমি তোমার লাগি দোয়া করো। কইয়া সিংহাসন বইয়া শাহজালাল সাহেব আইয়েছেন, 3 দিনের রাস্তা আইছেন। এর বাদে শেখ আলীর মন বদলি গেছে, কিতা তান মাথা তাইছে কইলা রে ইয়ামনের বাদশাহী তাকি আর কয়েক দিনের জিন্দগিত কি লাভ হই। ও বেটায় বাদশাহী ফালাইয়া শাহজালাল সাহেব যে রাস্তায় 3 দিন বাদে আইয়া শাহজালাল সাহেবের কাফেলার যুগ দিয়া কইলা সাহেব আমার দুনিয়ার বাদশাহীর দরকার নাই, আপনার লগর ফকিরি জিন্দগি আমি আল্লাহর দরবার আছে। হাসা করি হক্কা চাইন বাদশাহী ফালাইয়া ইয়া আল্লাহর অলির কদমর কিনারাত রয় লাভ হইছে না ক্ষতি? আল্লাহ কইন ওয়াকুনু মাআস সাদিকিন, আমার প্রিয় বান্দা আল্লাহর লোক ধরো, সত্যবাদী আল্লাহর লোক ধরো, সালিহিন আল্লাহর লোক ধরো, ওলি আল্লাহ আল্লাহর লোক ধরো। ভাই
সাতাফির রহমতুল্লাহ আলাইহি এ আল্লাহর মকবুল বন্দা সম্পর্কে আমি হতভাগে কিছু জানি না, তবে এতটুকু আমি বুঝি এই আল্লাহর বড় এক প্রিয় বান্দা আসলা অসংখ্য ঘটনা এই জমিন আল্লাহর বন্দার উসিলায় ঘটছে, যে তা ঘটনা দিয়া আল্লাহর বন্দারে আল্লাহ মকবুলিয়তর অনেক প্রমাণ দিয়া দিছে। কিন্তু দুঃখজনক হইল সত্য, আজকে আমরা মুসলমান হইয়া অনেক ভাইয়াইনতে অলিয়া আল্লাহরে দেখতাম পারি না। আজকে অনেক ভাইয়াইন আছে শাহজালাল সাহেবরে দেখতে পারে না। এক বেটায় বই লেখিয়া গেছে কি বাজারও, পীর সাহেবদের থেকে সাধারণ মুমিন মুসলমানকে এইভাবে সরাইয়া রাখা জরুরি, ডায়াবেটিস রোগীকে চিনি বা মিষ্টি থেকে যেভাবে সরাইয়া রাখা জরুরি। বুঝছেন কত আকলমন মানুষ। ডায়াবেটিস রোগীরে জেলা চিনি দিলে ক্ষতি হইব, মিষ্টি দিলে ক্ষতি হইব, সাধারণ মুমিন মুসলমানের কান্দাত পীর সাহেবের কান্দাত গেলে ওলা মানুষের ক্ষতি হইব। অথচ আশা করি কত আল্লাহর ঘরে বইছেন, ই দেশের টুপি মাথাত আমরার বাবা ইকাইছেন আমরারে, ই দেশের দুধটি ভিন্দানি বন্ধ করাইছেন আমার বাবায়, আমার দাদায়, ই দেশের কাপড় মাথাত ভিন্দা তুলানি লাইছেন আমার বাবায়। জি না, ই দেশে আজান একামত আসিল না, ই দেশে মানুষের নামর করে দি শ্রী ওতা লাগাইল আছে, ই দেশের নামর করে দি মোহাম্মদ আইছে, টুফি আইছে, জুগাড় বুঝেননি, হুড়ুলুড়ু বুঝেননি, হুড়ুলুড়ুর বদলা আজান আইছে, কলিমা আইছে, দিন ধর্ম কুরআন সুন্নাহ আইছে। আল্লাহর ওলি সুলতান আসিলে হযরত শাহজালাল সাহেব। আর আইজো আমি অসংখ্য মাহফিল এই বছরে কইছি যে আল্লাহর ওলি ফুলতলি সাহেবর কি শুকরিয়া আদায় করুন রে ভাই। শাহজালাল সাহেব আইয়া আমরা রে মুসলমানি দিয়া গেছে আল্লাহর ওলির উসিলায়, আল্লাহ আমরা মুসলমানি দিছি। আর ফুলতলি সাহেব আবার উসিলায় আল্লাহ আমরা রে সঠিক একটা আকিদার রাস্তা দেব। কথা ঠিক না? ঠিক না? আর নাইলে আমরা লাগান বস মূল্যায়নতে ওয়াজ ফাটাইলিরা রে বাবা, মাইক ফাটাইলিরা উঠি এখন লাথি মারিয়া মাজার বেঙ্গে ফেলো। মাত বুঝরানি তার ভাও মনে করে স্টিল লাগাইলে খজ্জরা জানি না, আল্লাহ মাফ করুক। আমি আমার কথারে আজাইতাম সৈয়াদ সাহেব হল একটু লক্ষ্য করার দরকার। হজরত সাতাফির রহমতুল্লাহ আলাইহি শুধু নাই, এই জমিনও অলি আল্লাহর অবদান বুলার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানও আল্লাহ মানুষের একলা একলা তুলতো নাই রে ভাই। হাসরের ময়দানও আল্লাহ মানুষের নেতাদের লোক ধরাইয়া নেতাগুলোর নাম ধরিয়া আল্লাহ ডাকবে, এরারে লগে তুই মনে রাখেন জানো, যে যার লগে মহব্বত রাখবা আল মারু মান আহাব্বা, যার লগে যার মহব্বত হইব তার লগে তার হাসর হইব। এর দা একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, পরওয়ারদিগারে আলমে আমরা রে এই জমিন অলি আল্লাহর লোক ধরাইছেন, আমরা বহুত বড় খুশনসিব। বিজ্ঞ উলামা একরাম হল তশরিফ আনরা ইনশাল্লাহ বয়ান দিবা। আমি আমার কথারে অন্য একান্ত করলাম। ভাইও নাই নাই আমার মাল লাগি খাস করে দোয়া করবো। আমি আশা করছি 2-4 দিনের ভিতরে আল্লাহর বাড়ি লইয়া যাইতাম, বড় এক বেমার হয়ে গেছে। খাস করে আমি দোয়া চাই আর আমার মাল লাগে হযরত দোয়া করবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি তো মাবুদ গফফার, তুমি তো রহমানুর রহিম। তোমার দরজা ছাড়া তো গুলামগুলোর যাইবার দেখা নেই। আল্লাহ তুমি মাবুদর দুয়ার ভিক্ষা চেয়ে আমরা মাফ করে দাও। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগারি জমিল লাইরে বাবা, তোমার মায়ার বন্ধ লইয়া তোমার ওলির কদমর কিনারা তুইয়া ভিক্ষা চেয়ে আল্লাহ। আল্লাহ তওবারে কবুল ফরমা, মাফ করে দাও। আল্লাহ তোমার গুলামের জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ গুনার কারণে কোনো নিয়ামত খাড়িয়ে না বলা। আল্লাহ আমরা যারে যে নিয়ামত দিছ গুনার কারণে আমরা কোনো নিয়ামত ছিলাইয়া নিও না রে বাবা। আয় আল্লাহ, ওরা আশা করি তোমার অলির রশিদ দর্শি মাওলা আমরা রে মৌত পর্যন্ত কবুল করো। হাসরের ময়দানে নবীজির কাফেলাতে আমরা রে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার কারণে আমার কোনো ভাইয়ের মুখ কান্ডে, আমার কোনো ভাই বন্ধুর মুখ কান্ডে, আল্লাহ আমার পীর মুর্শিদের মুখ কান্ডে দুনিয়া আখিরাতে কোন জায়গা খালা করিও না।
তোমার বন্ধা হলোর তাম নেক হাজত হলে পুরা করে দেও আল্লাহ তোমার লিয়ে ভিক্ষা চিয়ার আমার মার বিমার কাণ্ডে শিবা দেও আল্লাহ আল্লাহ তোমার মন্দির ক্যান্সার হয়ে গেছে আমি কিতা করবো ইয়া আল্লাহ তোমার অলির কদমর কিলে তুই ভিক্ষা আল্লাহ তোমার মন্দির বিমার কাণ্ডে শিবা দেও আল্লাহ বাবার কবরে জান্নাতের টুকরা বানাও আমার মতো হতভাগা হলোর মাই বাপরে মাফ করে দাও আল্লাহ বারবার আমরা হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করবা আয় আল্লাহ ই মাহফিল তো নে কোনো সাইল রে খালি হাতে বিদায় করি না আল্লাহ আমার বড় সাকিবুল্লাহ নে কায়াত দরাজ করে দাও তোমার ওলি ও বয়স ইয়া দিনে রাইতে যেভাবে খিদমত করতে আসেন কুরআন শরীফের লাগি খাটনি খাটতে আসেন আল্লাহ আল্লাহ আমার সাবজাদে আল্লাহরে নে খায়াত দেও আমার মাথার উপর চাই হিসাবে বাকি রাখো আল্লাহ আল্লাহ দুনিয়ার যত জায়গাত আয় আল্লাহ আমরা সিলসিলার ভাই বন্ধু হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী মুমিন মুসলমান হল দুনিয়ার যত জায়গাত আছেন तमाम রে তুমি আল্লাহ হেফাজত ফরমাও শান্তির জীবন দান করো খাস করে বিদেশি হলরে মায়া করো আল্লাহ আমরার ইমান খান্ডে হেফাজত করো গুনার কারণে বেঈমান খান বানাই না ওলা দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানও আমরার মুখ কান্ডে খালা করিও না ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين